গুড মর্নিং বন্ধুরা, জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, কালকে রাত্রি দুটো আড়াইটা নাগাদ ঘুমিয়েছে, আবার মাঝখানে 3টের পরে উঠেছিল, তারপরে আবার শুয়ে দিয়েছি, তারপরে আবার সকালবেলায় উঠে আমাকে ডাকছে, তারপরে উঠে একটু নিচে খেলা করেই এখন ঘুমালো। একটু বাদে আবার খাওয়ানো হবে ওকে। আর এই যে তোমার দাদাভাই রেডি হচ্ছে, স্নান টান সেরে চলে এলো রামকৃষ্ণদেবের পুজো করতে যাবে বলে। আর ওই দিকে দেখো ঠাকুরের ফুল সব তুলে রেখে গেছে, জবা ফুল আজকে এনেছে, দেখতে পাচ্ছ। তা আজকের দিনটা আমাদের নতুন অতিথিকে দিয়ে দেখিয়ে শুরু করলাম, কেমন লাগলো বলো। তা চলো বন্ধুরা, আমি এখন উঠবো না ভাবছি। আর দেখো বাইরে কিরম রোদ, যদিও আজকে খুব একটা গরমটা নেই, যাই হোক একটু পরে আমি উঠবো, বুঝতেই পারছো। পরশু দিনও ঘুম হয়নি, কালকে ওই 1 ঘন্টা ম্যাক্সিমাম, সব মিলিয়ে 1 ঘন্টা ঘুম। তা যাই হোক একটুখানি শুয়ে নিই, যাই না কতটা শুতে পারবো। ওর খাবার ভিজিয়ে রেখেছি, সেটাও আবার খেতে দিতে হবে। তা যাই হোক চলো। আর বাসি কাজ বলতে ওই প্রতিদিনকার মতো ঘরটা দুটো ঘর ঝাঁট হয়েছে, চৌকাঠে জল পড়েছে, আর কলপাটটা ধোয়া হয়ে গেছে। এর বেশি কিছু হয়নি, কারণ ছেলে গাড়ি না বলে তো রান্নাঘর মোছা হয় না। আর বাসি ঘরটা মুছবো একটু পরে, আমি উঠি, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে যাক, তারপর ঘর মুছে নিজে ফ্রেশ হয়ে পুজো করব। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। বাবা জগন্নাথের আশীর্বাদে আশা করছি ভালোই দিনটা কাটবে। বাবা সকলের মঙ্গল করুক, এই কামনা করেই আমি দিন শুরু করছি। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে। তা চলো, হ্যাঁ একদম রেডি। হ্যাঁ আলো নিবি তো। দেখো ভাবলাম ঘুমোচ্ছে বলে আমি একটু শুয়ে থাকি, বুঝেছো। উঠে দেখছে, কান একদম খাড়া, জানো তো, কান খাড়া, খুব খাড়া। ও যতক্ষণ একটু শুয়ে আছে ততক্ষণ দেখি আমি একটু শোয়ার চেষ্টা করি, তারপর উঠে যাবো, সঙ্গে থেকো। তা বন্ধুরা দেখো, সকালে টিফিন খাওয়া হয়ে গেল, বুঝেছো। ওই সেই চোকোসটা হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, হয়ে এখন ওর টিফিন খাওয়া হয়ে গেল। গোড়ার থেকে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারতে জিনিসটা কিরম ছিল। তা যাই হোক, তো সবে তো এখন এটা খেলে, আবার সন্ধ্যাবেলায় যখন খাবে তোমাদের সামনে আবার দেখাবো। তা চলো একে এবার নিচে নামিয়ে আমি আবার ব্রাশ টাশ করি, তারপর চায়ের কাপ হাতে ফিরে আসছি। তা দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটিতে, পুজো করে এখন ডিউটি যাবে, আর চাও চলে এসেছে। তা চলো, হ্যাঁ আছে, আস্তে করে খোল, হ্যাঁ খোল। আর এই দেখো বদমাইশি করছে। হ্যাঁ এই তো খেলো এক্ষুনি। চলো আমি এবার চা খাই, চা খেয়ে আজকে বিছানাটা চাদরগুলো একটু কেচে দেবো, কেচে তারপরে ঘর মুছে পুজো করতে বসবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, সকাল থেকে খুব হুটোপাটা করে ভিডিওটা করলাম, বুঝতেই পারছো। তা তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, আর ওকে এখন ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি আমার ছেলের কাছে। এইবার এই বিছানার চাদরগুলো একটু তুলি, যতই ও খাটে রয়েছে, তো এখন তো চাদরগুলো একটু না কাচলে ভালো লাগবে না। তা চলো সঙ্গে থাকো, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ঘর মুছি করে নিই, তারপর আবার পুজো করে ফিরে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো সকালের পুজো এতক্ষণে আমি কমপ্লিট করে উঠলাম। সকাল থেকে মানে কি বলবো, সেই সকালে উঠেছি, আর এখন 12:30 বাজে, সকালের পুজো শেষ করলাম। দেখো, আর এনাকে দেখো, দেখছো বেবি ব্রাশ নিয়ে এলো তোমাদের দাদাভাই, একটুখানি খেলে উনি এখন এখানে শুয়েছেন। কি অবস্থা এর জন্য আমাদের, মানে যে কি অবস্থা হচ্ছে। আর চলো, ফুল দিয়ে আজকে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। সকালেই তো দেখালাম তোমাদের দাদাভাই ফুল এনেছে, আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে। বিছানার চাদরগুলো কেচে দিয়েছি, আবার এখন সেট করব সব। বাচ্চা বা পশু যেই থাকুক না কেন, বিছানার চাদরগুলো ধোয়াই উচিত, কারণ এগুলোতে মতো তো আমরাও তো শোয়া বসা করছি। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, এখন একটু চা খাবো, তারপরে টিফিন কি খাই দেখা যাক, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমাদের চা চলে এসেছে, আর সঙ্গে আছে লুচি। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, সারাক্ষণ বদমাইশি করে এখন ঘুমাচ্ছে,
আর দেখো তোমাদের দাদাভাই বেবি ব্রাশটা কিনে এনেছে, এইটা নিয়ে খেলছে ও মানে যেখান থেকে আমার ছেলে ওকে এনেছে তারাই ফোনে ফোনে বলছে, ছেলে একটা করে জিজ্ঞাসা করছে, তারাই বলে দিচ্ছিলাম বেবি ব্রাশ কিনে আনতে, ওরা এটা নিয়েই নাকি খেলাধুলা করে। তা যাই হোক, আর তোমরা ভাবছো দিদিভাই এখনও বিছানা চেঞ্জ করেনি, কী করে চেঞ্জ করব বলো, এ ঘুমিয়েই যাচ্ছে। আর এর চলো রান্নাটাও রেডি হয়ে গেছে, আমাদের রান্না হয়নি, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। খাওয়াটা না মেটালে না আমি ঘরের কোনো কাজ করতে পারছি না, বুঝতেই পারছো। ওকে আগে খাইয়ে এই ঘরে শিফট করি, তারপরে চাদর টাদরগুলো আবার ঠিকঠাক করে পেতে দেবো। আর চলো দেখিয়ে দিচ্ছি ওর কি রান্না, তো রেডি, ওর রান্না হয়ে গেছে, আমাদেরটা এখনো হয়নি, ভাতটা একসাথেই করে নিলাম। ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিচ্ছি। ওর চিকেন স্যুপ বলতে শুদ্ধ হলুদ, তাও না দেওয়ার মতো দিতে বলছে, ওরা যেরাম বলছে আমি সেরামই করেছি। আজকে 1 পিস দিয়েছি, গরম তো ওরা বারণ করছে বারবার। ভাত হয়ে গেছে, এইবার একদম ঠান্ডা করে ওকে খাওয়াবো। আমরা আজকে মাছ টাছ কিছু খাবো না, ভালো লাগছে না, কাল রাত্রেও মাছের ঝোল খেয়েছি, ভাবছি মুসুরির ডাল সেদ্ধ করবো আর একটু আলু ফুলকপির তরকারি করবো। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, ওকে খাইয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি লিজার খাবার রেডি করে ফেলেছি, এই যে মাংসের স্যুপ আর ভাত, আর এদিকে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে। তা চলো ওকে খাইয়ে নেওয়া যাক, আগে এটা চটকে নিতে হবে ভালো করে। তা সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট, আর আজকে যেহেতু সোমবার তাই শিব পুজোও করে নিয়েছি। দেখো এই যে বাবাকে দুধ বেলপাতা আকন্দ দিয়ে পুজো করে নিয়েছি। আর দেখো মানুষের বাচ্চা আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই, সত্যি একটা বাচ্চা শিশুর মতোই, দেখো সেইভাবেই আঁকলে রাখতে হচ্ছে, বুঝতে পারছো। ভাত টাত খেয়ে সেই থেকে ঘুমোচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না, খুব সুন্দর ঘুমাচ্ছে। দেখো মানে ওর পিছনে সময় দিতে গিয়ে আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে। তা চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে আমাদের দুপুরের মেনুতে কি রয়েছে। আজকে একদম সিম্পল রান্না, মুসুরির ডাল আর আলু ফুলকপির তরকারি, সঙ্গে পাতিলেবু। বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখো মহারানী উঠেও পড়েছেন, এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলে, বুঝেছো। তা চলো বন্ধুরা দেখা যাক এগে আবার কিছু খাই কিনা, সেটা আবার আমার ছেলেকে জিজ্ঞাসা করবো, তারপরে যদি বলে খেতে দেবো, না হলে থাক, দেখা যাক, জানি তো না কি খাবে এখন। কাল যেমন ওই চোকসটা দিয়েছিলাম, দেখো তো ব্রাশ নিয়ে খেলা করছে, বেবি ব্রাশ, তোমাদের দেখালাম না তখন, এটা ওখান থেকেই বলে দিয়েছে। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, ফিরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর দেখো তোমাদের দাদাভাই তো সন্ধ্যা আরতি করতে গেছে, সন্ধ্যা আরতি করে আসুক, তারপর চা খাবো, বুঝতে পারছো, দেখেছো কিরম করছে, খুব বদমাইশ। আবার চ দাঁড়াও, থেকে আগে রাখি, শুনবে না কথা, নিচে নামবে, শুধু নিচে, এই দেখো না, চলো চলো। তা চলো তোমাদের দাদাভাই ফিরে আসুক, তারপর আবার আসছি চায়ের কাপ হাতে, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা লিজা এখন একা একা খেলা করছে, ওই দেখো দেখো, দেখেছো দেখেছো, দেখো দেখো আবার খাটের তলা থেকে বেরোবে, দাঁড়াও, এই দেখো বেরিয়ে গেছে। ওখানে নয়, ওখানে নয়, ওর সাথে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। কি বলছো বলো তো, খাটে উঠবে, দেখেছো কেমন বদমাইশ, দেখো দেখেছো, ও খাটে উঠবে, দেখো আবার বেরোবে এক্ষুনি খাটের তলা থেকে, হাঁপিয়ে গেছি, দেখেছো। আমি কি আর পারি বলো তো এখন, ওই দেখো ওই দেখো, দেখেছো দেখো স্লিপ কাটছে, বদমাইশি দেখেছো, খুব বদমাইশ। লিজা ভালো না, লিজা পচা, দেখো আমি কি ওর সাথে পারি বলো তো, ওই দেখো দেখেছো আবার বেরোবে, আয়, ওই দেখো বেরিয়েছে। লিজা চলো চলো, কি আছে, রেগে গেছে খাটে তুলছি না বলে। লিজা আসো, চলে আসো, আয়, রেগে যাচ্ছিস কেন, বুঝেছো, খাটে উঠবে খাটে উঠবে, দাঁড়া ওকে খাটে তুলি, নাহলে রেগে যাচ্ছে। খাটে উঠে দিয়েছি, এবার চুপ করে থাকবে, কিন্তু সবসময় নাবার ধান্দা, দেখেছো, ওই দেখো আসছে আবার। কি হয়েছে লিজা, কি হয়েছে, ওই দেখো বসলো, ওই দেখো বসে পড়েছে, কি হয়েছে, দুধ হচ্ছে,
চিন্তা করছে কি করব। এবার শোবে, সারাদিনই আজকে শুয়ে আছে ল্যাত কর। দেখো দেখেছো কিরকম কুঁড়ে, দেখো কি হয়েছে। আমার লিজা কই? লিজার কি মন খারাপ? লিজা, তা চলো বন্ধুরা, এই দেখো ওর কথা যতই বলবো শেষ আর হবে না, বদমাইশি বুদ্ধি ওর, জানো না। তা চলো চায়ের কাপ হাতে ফিরে আসছি, দাদাভাই আসুক, সঙ্গে থাকো ততক্ষণ। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে পুজো করে, আর চাটা খেয়ে নিয়ে এখন আর সন্ধ্যা দেখিয়ে চা খাওয়া হয় না, কারণ যবে থেকে তোমাদের দাদাভাই রামকৃষ্ণ পুজো করছে তবে থেকে তো 6:30টার মধ্যে আরতি করতে হয়, এখন 7টা 7:30 বাজতে যায়। তো যাই হোক চলো সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেছে, আর এতক্ষণ আমি লাইভে ছিলাম, লাইভ কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। তোমরা যারা যারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখেছে তারা বুঝতেই পেরেছো, এই যে এতক্ষণ দুষ্টুমি করে এখন ঘুমাচ্ছে, দেখছো? দেখো মানে সারাক্ষণ যতক্ষণ আমি লাইভে বসেছি ততক্ষণ আমাকে আঁচড়িয়ে কামড়িয়ে একদম যাতা করছিল ওর, তখনই ওর এত খেলার মানে ধমক উঠেছে। রাগের চোটে আমি বেশিক্ষণ লাইভে আসিনি। তা যাই হোক বন্ধুরা, কি করব, কিছু করার নেই। ওরা তো আর এত বোঝে না কিছু। তা আজকে প্লিজ যারা যারা আমার লাইভটা দেখেছো কিছু মনে করো না, বুঝতেই পারছি একটু ছটপট করেছি আমি, কারণ এ খুব ডিস্টার্ব করছিল গো। তা চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আবার রাতে রান্না হচ্ছে গরম গরম লুচি, হাঁসের ডিমের কারি, সিমইয়ের পায়েস। তা এতগুলো রান্না করতেও তো আবার সময় লাগবে, 8:30 বেজে গেছে। তা চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকে মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে লিজাকে নিয়ে আবারও হাজির হবো। এই দেখো এখন তো আমার ভিডিওর মধ্যে লিজা তো অবশ্যই তোমাদের সাথে থাকবে। আর কারা কারা লিজাকে পছন্দ করছো তারাও একটু কমেন্টে জানিও। তা চলো টাটা, গুড নাইট।